ভাই কোন সমস্যা কি দিয়ে মোত্রাবন্ডে কি বলেছে তাদের সমস্যা কি? আপনার জিনিসটা বুঝবেন আগে ভাই, আগে আগে বোঝা লাগবে, আগে বুঝে তারপরে কথা বলবেন। আপনি এদিক জি না, ওইটা না, আপনারা বোঝেন না, এদিকে আসেন, এদিকে আসেন, ওটা বোঝে, আপনারা বসেন, আমি বুঝাইতেছি আপনাদের, এদিকে আসেন। এটা কেন ভাই? আমি একটা জিনিস বুঝাইতে গিয়ে কথাগুলো বলেছি, এটা না তো। আরে ভাই বসেন, এখানে শোনেন, আগে এখানে বিষয়টা বলেন। এখন তো সব ভালো আলহামদুলিল্লাহ, এখন তো আর নাই এগুলা, এগুলা আছে, এগুলা আগে ছিল, এখন আর নাই, সব জায়গাতে ছিল আলহামদুলিল্লাহ, সব জায়গাতে এখন ভালো। আরে এবার না বুঝে কথা বলেন কেন? এদিকে আসেন। আমরা তো ওই বিষয় বলি নাই, যেটা বোঝানোর জন্য বলেছিলাম সেই প্রেক্ষাপটে এটা এসেছে। এদিকে আসেন, বিষয়টা ভিতর বসেন। এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন, সবাই এদিকে আসেন, খেয়াল করেন এদিকে। ওইদিকে যাচ্ছেন কেন? আসেন, ভিতরে আসেন। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, শুনলে এটা বোঝা যাবে। মাঝখান থেকে যদি আমরা শুনি তাহলে এলোমেলো হয়ে যাবে। যে এটা সবাই আমার দিকে তাকান, আমরা যেটা বলতেছিলাম, এই যে খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা চেনেন, তিনি ছিলেন, জোরে বলেন, তিনি ছিলেন জাতির পিতা। আলহামদুলিল্লাহ, এখন সবাই বলো কোনো জায়গায় কোনো চোর নাই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলো, এখন তো এই গ্রামে অনেক শিক্ষিত হয়েছে। আরে ভাই ওই গ্রামে কথা বলবো না, মত্রাপুর তো আমার মাহফিল আছে 22 তারিখে, তারেক মনোর আছে না? আপনারা দেখছেন না, তারেক মনোরের সাথে মত্রাপুর তো আমার মাহফিল আছে, ওটা বলে আমি আবার গুড়ি খাবো নাকি? ওই কাজ করতে যাবো কেন? এদিকে আসেন, বসেন, সবাই বসেন, আমরা একসাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি, খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন জাতির পিতা। উনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দাওয়াত দিতে গেছেন, নমরুদকে ডাক দিচ্ছেন এভাবে, ভাই ভাই এদিকে আসেন না, বসেন, এদিকে আসেন, আসেন এদিকে ভিতরে বসেন, সামনের দিকে আসেন। ঠিক আছে বসেন, আপনারা বসেন, আপনারা এখানে বসেন, আমি কথা বলছি, আপনারা বসেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আপনাদেরকেও দেবো, দুই একটা ওয়াজ করে একটু শিখিয়ে দিবেন আমাদেরকে, কেমন করে ওয়াজ করা লাগে, একটু না শিখলে তো হবে না, শেখা লাগবে না? শেখা দরকার আছে, সবার থেকেই সব জ্ঞান নেওয়া দরকার আছে না নাই? এদিকে সবাই, ভাই বসেন, বসেন, সবাই বসেন, আমরা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, বাংলাদেশের একটা আইন আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে প্রাণ ভিক্ষা দেয়, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেয়। আইনটা আসলো কোত্থেকে? আমি এইটা তালাশ করতে করতে সূরা বাকারাতে আমি চলে গেলাম, সূরা বাকারার 258 নম্বর আয়াত পেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন এই কথা, যে নমরুদের কাছে বলছেন, আমার রব তো হলেন তিনি, যিনি মানুষকে হায়াত দেয় এবং মৌত দেয়। মানুষকে কি দেয়? হায়াত দেয় এবং মৌত দেয়। এবার চিল্লা বলেন তো, হায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক হলেন আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব হলেন তিনি, যিনি মানুষকে হায়াত দেন এবং মৌত দেন। এখন নমরুদ বলতেছে, আমিও হায়াত দিতে পারি, আমিও মৌত দিতে পারি। এই কথা বলার পরে তিনি জেলখানার মধ্য থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজন ব্যক্তি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজন ব্যক্তিকে নিয়ে এসে একজনকে জল্লাদকে ডাক দেয়া কল্লা কেটে দিল, আর একজনকে ছেড়ে দিল। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, দেখো আমি হায়াত দিতে পারি, আবার মৌতও দিতে পারি, একজনকে জীবন দিয়ে দিলাম, আর একজনকে মৃত্যু দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন, আমার রব তো হলেন তিনি। আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব হলেন তিনি, যিনি সূর্যকে পশ্চিম পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে ডোবান। তুমি যদি রব হয়ে থাকো তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে ওঠায় পূর্ব দিকে ডোবাও।